চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি, আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে খুব সুন্দর, খুব হ্যাপিতেই আছি। এইভাবে যেন সুখে শান্তিতে আমাদের এই ছোট্ট সংসারকে নিয়ে থাকতে পারি, তোমরাও দোয়া করবে। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখবে না, অনেক কিছুই মিস করবে। এত তো বন্ধুরা, বড় ছেলে যদিও বাড়িতে ছিল না, ও চলে গেছিলো আজকে জিয়াদা মানে মেজো জায়ের বাপের বাড়ি, ওখানে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থাকার কারণে আমাদের সকলকে বলেছিল, বাট আমরা যেতে পারিনি একটু সমস্যার কারণে। তো এই কারণে দেখো কত ভাত পাঠিয়েছে ওইখান থেকে, মানে আমার মেজো জায়ের বাপের বাড়ি থেকে অনুষ্ঠান যা হয়েছিল। আমরা আর যেতে পারলাম না, ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানা গেছিলাম, ওই কারণে যেতে পারলাম না। দেখো ওইখান থেকে কত ভাত পাঠিয়েছে, দেখো বিরিয়ানি, মানে এই বড় একটা গামলার এক গামলা দেখেছো ভাত দিয়ে পাঠিয়েছে ওখান থেকে বিরিয়ানি। দেখো আমাদেরকে ভালোবেসে এত দূর থেকে এত ভাত দিয়ে পাঠিয়েছে। দেখো মানে এই যে বিরিয়ানিটা বড় কথা না, এই যে ভালোবেসে ওখান থেকে দিয়ে পাঠিয়েছে এত দূর থেকে, অনেক খুশি হয়েছি গো, অনেক। ভাবি আজকের ব্লগটা যদি তুমি দেখে থাকো, অনেকই খুশি হয়েছি, অনেকই খুশি হলাম। তো আমরা যদি ওখানে যেতে পারতাম আরও ভালো লাগতো, আরও এনজয় করতে পারতাম, বাট ছেলের অসুস্থর কারণে যেতে পারলাম না, তার জন্য সরি ভাবি, তুমি যদি আজকের ব্লগটি আমার দেখে থাকো। চলো বন্ধুরা, এই যে বললাম তোমাদেরকে অনেকগুলোই আজকে জামা কাপড় সব কেচে মেলেছিলাম, ওইগুলোকে সব উঠিয়ে নিয়ে এলাম। তো এখন বাজে সন্ধে 5:30টার মতো। কাপড় জামাগুলি উঠিয়ে ভালো করে সব গুছিয়ে রাখলাম, বেড কভারটাকে টান করে পেতে নিলাম, রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম। আর এই যে দেখো এত কাপড় জামা ছিল না, ওইগুলোকে সব গোছাতেই করতে প্রায় 7টার কাছাকাছি এত সময় লেগে গেছে আমার। কিন্তু আমার এই রুমটাকে পরিষ্কার করতে করতে অনেকটাই সময় চলে গেছে। এই যে পর্দা বলো, বেড কভার, এগুলো মা ছিল তখন সব ধোয়া হয়েছিল, বাট সামনেই আমাদের পবিত্র রমজান মাস, তো ওই কারণে সব কিছু তো ধোয়াধুয়ি করতেই হয়, তাই না? তো বন্ধুরা, আমাদের মতো সকল মুসলমানদের একটা খুবই গুরুত্বপূর্ণ মাস বলতে পারো, ইবাদত করার, বেশি বেশি ইবাদত করার মাস, গুনাহ খাতা মাফ করার মাস। তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মতো মুসলমানদের সকলের সামনে গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস। অনেকই খুশি হয় রমজান মাস। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কত মুদিখানার সদা বাজার সব নিয়ে এসে হাজির হয়েছে, আর এইগুলো কি সব কৌটোয় ভরতে অনেকটাই সময় লেগে যাবে, তাই না? তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো, কেমন লাগলো আজকের ব্লগটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, সকালে উঠলাম, আশেপাশে কাজগুলোকে সব সেরে নিলাম, ছাদে গেলাম, গতকালকে যে কাপড়গুলো কেচে মেলেছিলাম ওইগুলোকে আরেকবার রোদে দিয়ে দিলাম, কেননা শুকোয়নি না, ভিজে ছিল। তো ওইগুলোকে রোদে দিয়ে ফ্রেশ হলাম, তারপরে চা বানালাম, চা খেলাম। খাওয়ার পর দেখি সবজিওয়ালা এসে গেছে, তো দেখলেই তো অনেকগুলোই কিন্তু সবজি নিয়ে এসেছি। আর এই দিকে বড়মশাই গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে, দেখো পনির নিয়ে এসেছে, রসগোল্লা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে দই। ছোট ছেলে কখন ফোন করে বলেছে পাপা তুমি নিয়ে আসবে, আমি জানি না, ফোন করে বলে দিয়েছে। তো বাড়িতে দেখি যে এত কিছু খাবার নিয়ে এসেছে, বললাম যে এত কিছু নিয়ে এসেছো কেন তুমি, যে কোনো তো একটাই নিয়ে আসতে পারতে, এত কে খাবে বলো। বললো যে ছোট ছেলে ফোন করেছিল। তো আমাদের ছোট ছেলে এখন আর ছোট ছেলে নেই, এখন অনেক বড় হয়ে গেছে, সে নিজের খাবারটাকেও বলতে পারছো পাপাকে, পাপা এটা নিয়ে আসো, সেটা নিয়ে এসো। তো যাই হোক বন্ধুরা, আর গেছিলাম একটু নার্সারিতে, অনেক দিনের ইচ্ছে ছিল, শীতে ফুলগুলো লাগাবার ইচ্ছে ছিল, তো হয়ে উঠেছিল না, কেননা ছাদটা পুরোটা ফাঁকা ছিল একবারে, তো ওই কারণে কোনো কিছু নেওয়া হয়েছিল না। তো আজকে যখন বাজারে গেছিলাম, তো কয়েকটা ফুলের চারা নিয়ে নিলাম। এইমাত্র বাজার থেকে ফুলের চারা নিয়ে এসেছি, হবে কি না জানি না, এর আগের বারও লাগিয়েছিলাম কিন্তু বেশি দিন থাকে না গাছগুলো, তো আজকেও নিয়ে এসেছি, কি হয় দেখা যাক। গোলাপের চারা নিয়ে এসেছি, আর হচ্ছে কি কাগজ ফুল না কি বলে ওটাই, তো দেখা যাক লাগাবো ওইগুলো কি হয়। তো এখন লাগাবো না, বিকেল। তো বাজার থেকে ফেরার পথে ফল দোকান দেখে ছেলে জিদ করলো, আম্মা জি আমাকে আঙ্গুর কিনে দাও।
তো এই যে ছেলের পছন্দের আঙ্গুর নিয়ে নিলাম। ছোট ছেলে এই আঙ্গুরগুলো খেতে বেশ ভালো লাগে। তো এই যে দু রকমের আঙ্গুর নিয়ে এলাম। ছেলে বলেছিল যে আম্মা জি আঙ্গুর নাও, তো একটাই নিতে বলেছিল মানে কালোগুলো, তো আমি আরও নিয়ে নিলাম এইগুলো। তো অনেকগুলোই আঙ্গুর কেনা হয়ে গেছে আজকে, প্রায় মানে 1 কেজি 250 এইরকম টাইপের আঙ্গুর কেনা হয়ে গেছে। চলো এখন ছাদে যাওয়া যাক। আর এই যে নিয়ে এসেছি ফুলগুলোকে, তো দেখা যাক কি হয় কি না হয় না জানি না, লাগিয়ে তো দেখা যাক। চলো গাছগুলোকে এখন লাগিয়ে দিই, দেখা যাক হয় কি না হয় না, এখন দেখাই যাবে। তো এই যে এই দিয়ে আছে তোমাদের দাদাভাই গাছের মানে ইগুলোকে কেটে দিচ্ছে, তারপরেই গাছগুলো লাগাবো। আর আমার অলরেডি মাটি জানো তো আগে থেকেই মানে করা ছিল, গোবর সার দেওয়া ছিল মাটিতে, অনেকগুলোই আমি গোবর সার কিনেছিলাম, কিনে কিন্তু মাটির সাথে মিশিয়ে আমি রেখেছিলাম আগে। মানে যখন কখনো কখনো গাছ লাগাবার ইচ্ছা করে 1-2টো লাগিয়ে দিই ওই বালতির মধ্যে। আমি আর টব কিনি মানে আজকে কিনলাম না, এই কারণেই মানে কয়েকটা বালতি ছিল ওইগুলো নিয়ে লাগিয়ে দেবো আজকে। তো যাই হোক, মাটিগুলোকে যে রেখেছিলাম না গোবর সার দিয়ে, মানে কেমন হয়ে গেছিলো, অনেক দিন থেকেই ছিল তো ওই কারণে ভালো করে আরও বেশ করে মানে ঝুরো ঝুরো করে নিলাম মাটিগুলোকে। আর এইরকম করে দেবে গাছটা লাগালে গাছগুলো বেশ ভালোই থাকে, আর শক্ত শক্ত টাইপের থাকলে না গাছগুলো যেন বাড়তে চায় না। তো জানি না কি হবে, তো এই তো লাগিয়ে দিই, মনের একটা ইচ্ছাও পূর্ণ করলাম। আজকে অনেক দিন থেকে ভাবছিলাম যে কয়েকটা চারা নিয়ে এসে লাগাবো, ফুলের চারা। তো যাই হোক এইগুলো হয় কি না আল্লাহই জানে। তো এই যে গাছগুলোকে লাগাবার জন্য মাটিটাকে তৈরি করে নিচ্ছি। আর গোলাপ চারা নিয়েছি 2টো, আর ওটাকে মনে হচ্ছে কাগজ ফুলই বলে, হ্যাঁ ওটা নিয়ে এসেছি। তো এই গোলাপ চারার থেকে কাগজ ফুলের যে চারাটা বলো, চারা বলো, গাছ বলো, যাই বলো না কেন, তো ওটার দাম অনেকটাই বেশি নিল। তো কাগজ ফুলের চারার দাম বলছে 150 টাকা, আর হচ্ছে গিয়ে গোলাপ ফুলের চারা হচ্ছে গিয়ে 40 টাকা। তো যাই হোক এই যে নিলাম 40 80 টাকায় 2টো হয়ে গেল। আর ও একটাই নিল কাগজ ফুলের, যেটা 80 টাকা। তো 150 টাকাওয়ালাটা আমরা নিইনি, কেননা ওটাতে টব সহই ছিল, কিন্তু টব নিলাম না। ছোট ছোট টবে যদি বেশি না মাটি দেওয়া হয় না, গাছগুলো বেশি বড় হয় না। ওই কারণে বড় বড় জায়গায় লাগাবার কারণে আমি টব দেওয়া যেগুলো ছিল ওইগুলো নিলাম না। আমি মানে এমনি যেগুলো নর্মাল টব যেগুলো নেই ওইগুলোই নিয়ে নিলাম একটা। তো যাই হোক আল্লাহ জানে কি হবে না হবে, এইদিকে লাগিয়ে দিলাম। আর অনেকগুলোই আজকে কাপড়ও কাচার আছে, এতগুলো কাপড় আছে কাচবো, কেননা অনেকগুলোই মানে বালিশের কভার পর্দা টর্দাগুলো সব বের করিয়েছি, ওই দিকে রাখা আছে, এখনও কিন্তু কাচা হয়নি। চলে গেছিলাম বাজারে, বললাম যখন স্নান সারবো তখনই কিন্তু কাপড়গুলোকে কেচে নেব, কেননা কাপড় কাচতে কাচতে দেখবে সব নাইটি ভিজে যাবে, আবার স্নান করতে হবে। আর বাজারে বেরোলে না মানে এসে স্নান করাটাই ভালো লাগে আমাকে। তো ওই কারণেই ভাবলাম যে এখন আর স্নান সারবো না, বাজার থেকে এসে স্নানটা সেরে নেব। তো যখন এই যে গাছগুলোকে নিলাম, তো এগুলোকে লাগিয়েই নিই, তারপরে কিন্তু স্নান সারবো। তো চলো এইদিকে স্নানটা সেরে নিই, আর গাছটাকে লাগিয়ে তারপরে কিন্তু স্নান সারবো, কাপড় কাচবো, অনেকগুলো এখন কাজ আছে। চলো এখন স্নানটা সেরে নিই, কেননা যে ফুলের চারাগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোকে লাগালাম এই মাত্র। তো এখন 2টো বেজে গেছে, এখনও স্নান সারা হয়নি। আর আমার ছোট ছেলে জানো তো আঙ্গুরগুলো কিনে নিয়ে এসেছে, ও বলছে আম্মা জি এখানে আঙ্গুরগুলো লাগাও গাছের মধ্যে। তো যাই হোক চলো গাছগুলোকে লাগিয়ে দিয়েছি এখন। তো এই যে গাছগুলোকে লাগিয়ে নিলাম, বেশ বড় বড় টবেই লাগিয়েছি। আর অনেকগুলোই দেখছো মাটি আছে ফুলের মানে গাছের গোড়াতে দিয়েছি গোবর সার, মাটি দিয়ে লাগানো হয়েছে। আর এই যে কারি পাতা, আর তার সাথে আছে কিন্তু মানে এই যে তুলসী, ছেলেদের যে ঠান্ডা লেগে গেলে কাশি হয় না, তুলসী পাতার রস দিয়ে মধু খাওয়ালে কিন্তু কাশি ঠান্ডা লাগা কমে যায়। মানে আমার ছোট ছেলেকে তো প্রায় ঠান্ডায় লেগে যায়, ওই কারণেই তুলসী গাছ লাগানো। গুড আফটারনুন বন্ধুরা, আজকে বাড়িতে রান্নাবান্না কোনো কিছুই নেই, কেননা আমার ননদের বিয়ে প্লাস বান্ধবী, যে ননদের মেয়ে মানে মামি হচ্ছি আমি, তো মামি আর ননদের মেয়ের সম্পর্কটা আমাদের অনেকই মানে কি বলে বেস্ট ফ্রেন্ডের মতো বলতে পারো। তো যাই হোক তাই হচ্ছে কি আজকে বৌভাত, তো ওখানেই যাবো, আমাদের ইনভাইট করেছে, 2 ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যাবে না, ও দোকান চলে গেছে, আমি মাত্র রেডি হলাম, যাব ওই ননদের মেয়ের মানে বৌভাত কুল্লা, মানে আমার বাপের বাড়ির দেশের ওই দিকেই, তো ওই দিকে যাব। গতকালকে বিয়ে হলো, তো তোমাদেরকে
টুকটাক করে যতটুকু পারি একটু একটু করে ব্লগ শেয়ার করবো, ফুল মানে কোনো কিছু দেখাতে না পারলেও একটু একটু করে শেয়ার করবো। তো যাই হোক চলো, আর এখন বাজে প্রায় ওই 1টা বাজতে যাই। তো রেডি হয়ে গেছি, 2 ছেলেকে রেডি করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে এক পদে রান্না করেছি, ভাত করেছি আর আলু মাখা। ও বলেছে আজকে যে আমি হোটেল থেকে তরকারি কিনে নিয়ে চলে আসবো, তোমার কোনো কিছু আজকে রান্না করতে হবে না বাড়িতে। তো ভালোই হলো। তো যাই হোক চলো, আর কয়েকটা কাপড় ছিল ছাদে মেললাম, বাড়ির কাজগুলো সব সারলাম, বাসন টাসনগুলো ধুলাম, মানে আশেপাশে কাজগুলো যা থাকে সব সেরে নিয়েছি। সেরে নিয়ে বাড়ির বেড কভারগুলো ভালো করে টান করে পেতে নিলাম। বেড কভার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো ননদের মেয়ের বাড়ি যাওয়া যাক। তো চলো। তো বন্ধুরা দেখো, রাস্তায় আছি আমরা এখন। আর এই যে দেখছো, এটা মানে ওনাদের মেয়েকে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছি আমাদের সকলের তরফ থেকে। তো যাই হোক চলো, আর এই যে দেখো কত সুন্দর সবুজ সবুজ মানে ধান লাগানো হয়েছে, কেউ ধান রুইয়েছে, আবার বাদাম লাগানো হয়েছে। এখন তো মানে বাদামের সিজন, বেশিরভাগ দেখো বাদাম লাগানো হয়েছে, তারপরে ধান লাগানো হয়েছে। তো যাই হোক এত সুন্দর দৃশ্য, মানে অনেকই ভালো লাগে। এত সুন্দর একটা পরিবেশ, খোলামেলা আকাশ, কত সুন্দর হাওয়া, মানে হাওয়া আমাদের গ্রামের হাওয়া গায়ে লাগলে মনটা আমার চেঞ্জ হয়ে যায়, যে আমাদের গ্রামে আমি মানে এলাম। একটা মানে অনুভব, সেই অনুভূতি মানে সম্পূর্ণই আলাদা। এই অনুভূতি কোথাও গেলে পাবে না, একমাত্র গ্রাম ছাড়া। গ্রামের যে সকলের ব্যবহার, ভালোবাসা, ফাঁকা খোলামেলা মাঠ, আর ধান চাষ, আলু চাষ, মানে একটা সবাই চাষ করে যখন, সেইগুলো দেখেই মনটা অনেকই মানে ভরে যায়, অনেকই ভালো লাগে, তাই না? আমাকে তো গ্রাম অনেকই ভালো লাগে। তো এই যে দেখলে রাস্তাটা, ওটা হচ্ছে গিয়ে আমাদের বাপের বাড়ি যাওয়ার রাস্তা। ওটা দিয়ে কিন্তু আমরা আমার ভাবিদের মানে বাড়িতে আসি, ওই রাস্তা দিয়ে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। তো চলো, আমরা এখন এলাম একটু পার্কে, মানে ছেলেদেরকে নিয়ে। সবসময় বাড়িতে বসে থাকতে বোরিং লাগে, তাই না? তো ছেলেরা যাতে না বোরিং ফিল করে, ওই কারণে একটু ছেলেদেরকে নিয়ে ঘুরতে বেরোলাম। তো যাই হোক চলো, ননদ এসেছে, ননদের ছেলে, আমরা সকলে মিলে ছেলেরা তো প্রচুর খুশি। আর ছেলেরা একটু ঘুরতে পারলে তাদের মনটা একবারে ফ্রি হয়ে যায়, তাই না? এখন ছেলেরা বলছে যে বোর্ডিং করবো বলে, তো ওরা ওইখানে গেছে। এই যে এখন বোর্ডিং করব, এই কারণে ছেলেরা বললো যে বোর্ডিং করব। তো এখানে টিকিট কেটে নিচ্ছে, টিকিট কেটে তারপরেই কিন্তু আমরা বোর্ডিং করব। তো অনেক ভালো লাগে, তাই না? জলের মধ্যে যেমন ভেসে আছি, কেমন লাগে বলো তো, মানে অনেক ভালো লাগে। তো এই যে সকালে আমরা উঠে গেলাম একটাই মানে বোর্ডে। তো চলো। কমের জন্য বলছে কম করো তাড়াতাড়ি। তো ছেলেরা তো অনেকই খুশি। আর এই পার্কটা অনেকই বড় পার্ক, অনেক খেলনা আছে এখানে, অনেক বসার জায়গাও আছে, খুব সুন্দর সুন্দর। অনেকই আজকে পার্কটাতে অনেকই লোকজন এসেছে, চারিদিকে মানে মানুষজন ভর্তি। এখানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, এত ফুল আছে এখানটাতে। আর ফুল কার না ভালো লাগে বলো? ফুল যেখানে থাকবে কোনো ভাষাই নেই, মানে অপূর্ব জায়গা হয়ে যায় যেখানে ফুল থাকে। জায়গাটা খুবই সুন্দর জায়গা, চারিদিকে ফুল আর ফুল। আসছো? এসো এসো না।
এর আগের বারে একবার এসেছিলাম, তখন কিন্তু পার্কটার মানে এই দিকে আসা হয়নি, ওই সামনেই বোর্ডিং করে চলে গেছিলাম বাড়ি, কেননা সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে হয়ে গেলে 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু পার্ক বন্ধ করে দেয়। তো ওই কারণেই ওই পাশটাতে এই পাশটাতে আসা হয়েছিল না সেইবারে, মানে আগের বারে যে এসেছিলাম। এইবারে এসেছি, বাপরে বাপ চারিদিকে মানুষজনে যেন ভর্তি চারিদিকে। আর এই সাইডটাতে তখন তো আসা হয়েছিল না, ওই জন্য জেনেছিলামও না এইদিকে যে মানুষজন থাকে বলে। তো যাই হোক, ছেলেরা তো খুবই এনজয় করলো, খুবই মানে মজা করলো, তার সাথে আমরাও অনেকই ঘুরলাম, অনেক মজা করলাম। আজকের ব্লগটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং হয়েছে ব্লগ, তাই না বন্ধুরা? তো তোমরা কিন্তু সকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আসছি নতুন একটা দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।